সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দাও। TGN এর পূর্ণ রূপ হলো ক. ট্রান্স গলজি নাসা, খ. ট্রান্স গলজি নেইস, গ. ট্রান্স গলজি নেটওয়ার্ক, ঘ. ট্রান্স গলজি নেটওয়ার্ক। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ঘ. ট্রান্স গলজি নেটওয়ার্ক। গলজি বডির আবরণী কোনটি দ্বারা গঠিত? ক. লিপোপ্রোটিন, খ. লিপিড, গ. প্রোটিন, ঘ. শর্করা। কোনটি সঠিক? সঠিক উত্তর ক. লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন দ্বারা গলজি বডির আবরণী গঠিত। গলজি বডিতে লিপিড ও প্রোটিনের অনুপাত হল 1:2, 2:3, 4:6। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর গ. 2 ও 3। গলজি বডির রাসায়নিক উপাদান হল 1. প্রোটিন 60%, 2. লিপিড 40%, 3. শর্করা 70%। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ক. 1 ও 2। অর্থাৎ গলজি বডির রাসায়নিক উপাদান হলো প্রোটিন 60%, লিপিড 40%। গলজি বডির প্রধান লিপিড হলো 1. লেসিথিন, 2. গ্লাইকোলিপিড, 3. সেফালিন। কোনটি সঠিক? সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর খ. 1 ও 3। অর্থাৎ গলজি বডির প্রধান লিপিড হল লেসিথিন ও সেফালিন। গলজি বডিতে কোন ভিটামিন থাকে? 1. ভিটামিন সি, 2. ভিটামিন এ, 3. ভিটামিন কে। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ. 1 ও 3। অর্থাৎ গলজি বডিতে ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে। কোনটি থেকে গলজি বডির উৎপত্তি? ক. নিউক্লিয়াস, খ. কোষপ্রাচীর, গ. মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঘ. নিউক্লিওপ্লাজম। কোনটি সঠিক? সঠিক উত্তর গ. মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি উৎপত্তি হয়েছে। বিজ্ঞানী নভিকভ এর মতে কোনটি থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে? ক. নিউক্লিয়ার মেমব্রেন থেকে, খ. মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, গ. প্লাজমা মেমব্রেন থেকে, ঘ.
নিউক্লিওপ্লাজম থেকে। কোনটি সঠিক? সঠিক উত্তর খ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অর্থাৎ বিজ্ঞানী নোভিকভ বিশ্বাস করেন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে। বিজ্ঞানী বুশ এর মতে কোনটি থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে? ক, নিউক্লিয়ার মেমব্রেন, খ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গ, প্লাজমা মেমব্রেন, ঘ, নিউক্লিওপ্লাজম। কোনটি সঠিক? সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ক, নিউক্লিয়ার মেমব্রেন। অর্থাৎ বিজ্ঞানী বুশ বিশ্বাস করেন নিউক্লিয়ার মেমব্রেন থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে। বিজ্ঞানী ড্যানিয়েলি মতে কোনটি থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে? ক, নিউক্লিয়ার মেমব্রেন, খ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গ, প্লাজমা মেমব্রেন, ঘ, নিউক্লিওপ্লাজম। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর গ, প্লাজমা মেমব্রেন। অর্থাৎ বিজ্ঞানী ড্যানিয়েলি বিশ্বাস করেন প্লাজমা মেমব্রেন থেকে গলজি বডি উৎপত্তি লাভ করেছে। গলজি বডি কোনটি গঠন করে? এক, কোষ প্রাচীর, দুই, কোষ ঝিল্লি, তিন, কোষ প্লেট। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তরের সঙ্গে তোমার উত্তরটি মিলিয়ে নাও। সঠিক উত্তর ঘ, এক, দুই, তিন সবগুলোই সঠিক। অর্থাৎ গলজি বডি কোষ প্রাচীর, কোষ ঝিল্লি ও কোষ প্লেট গঠনে অংশগ্রহণ করে। গলজি বডি প্রোটিন ও শর্করাকে যুক্ত করে কোনটি উৎপন্ন করে? ক, গ্লাইকল, খ, গ্লাইকোপ্রোটিন, গ, শর্করা চেইন, ঘ, খাদ্য। কোনটি সঠিক? সঠিক উত্তর ক, গ্লাইকল। অর্থাৎ গলজি বডি প্রোটিন ও শর্করাকে যুক্ত করে গ্লাইকল উৎপন্ন করে। গ্লাইকল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় ক, গ্লাইকোজেশন, খ, গ্লুকোনাইজেশন, গ, গ্লাইকোসিলেশন, ঘ, ইন্টারগ্লাইকল। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর গ, গ্লাইকোসিলেশন। অর্থাৎ গ্লাইকল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোসিলেশন। কোনটি শুক্রাণুর একোজোম সৃষ্টি করে? ক, নিউক্লিয়াস, খ, গলজি বডি, গ, রেটিকুলাম, ঘ, গ্লাইকল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ, গলজি বডি। অর্থাৎ গলজি বডি শুক্রাণুর একোজোম সৃষ্টি করে। কোনটি লাইসোজোম গঠনে সাহায্য করে? ক, রাইবোজোম, খ, গ্লাইঅক্সিজোম, গ, ডিকটিওজোম, ঘ, গলজি বডি। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর ঘ, গলজি বডি।
গলজি বডি লাইসোজোম গঠনে সাহায্য করে। স্তন্যপায়ীর ক্যান্সার ও টিউমার কোষের গলজি বডি থেকে কোনটি উৎপন্ন হয়? ক মেলানিন, খ হরমোন, গ এনজাইম, ঘ প্রোটিন। কোনটি সঠিক? সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর ক মেলানিন, অর্থাৎ স্তন্যপায়ীর ক্যান্সার ও টিউমার কোষের গলজি বডি থেকে মেলানিন উৎপন্ন হয়। কোনটি কোষকে এটিপি উৎপাদনে সাহায্য করে? ক রাইবোজোম, খ লাইসোজোম, গ গলজি বডি, ঘ রেটিকুলাম। কোনটি সঠিক? সঠিক উত্তর গ গলজি বডি। গলজি বডি কোষকে এটিপি উৎপাদনে সাহায্য করে। উদ্ভিদ কোষে কোনটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? ক মাইটোকন্ড্রিয়া, খ গলজি বডি, গ ক্লোরোপ্লাস্ট, ঘ ভ্যাসিকল। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ গলজি বডি। গলজি বডিকে উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। গলজি বডিকে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন? ক পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে, খ প্রোটিন সংশ্লেষ ও নিঃসরণ করে, গ লিপিড সংশ্লেষ ও নিঃসরণ করে, ঘ এনজাইম সংশ্লেষ ও নিঃসরণ করে। কোনটি সঠিক? সঠিক উত্তর ক পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে। অর্থাৎ গলজি বডি কোষে পলিস্যাকারাইড সংশ্লেষ ও নিঃসরণ করে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। গলজি বডিতে বিদ্যমান এনজাইম হলো 1 এটিপিএইচ, 2 এনএডিপিএইচ, 3 এডিপিএইচ। কোনটি সঠিক? সঠিক উত্তর বাছাই করো। সঠিক উত্তর খ 1 ও 3, অর্থাৎ গলজি বডিতে এটিপিএইচ এবং এডিপিএইচ এনজাইম থাকে। একই রকম আরো একটি প্রশ্ন। গলজি বডিতে বিদ্যমান এনজাইম হলো 1 সিটিপিএইচ, 2 টিটিপিএইচ, 3 এমটিপিএইচ। কোনটি সঠিক? সঠিক উত্তর ক 1 ও 2। গলজি বডিতে যে এনজাইম থাকে তা হলো সিটিপিএইচ এবং টিটিপিএইচ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।